ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী এখন চরম অনিশ্চয়তার মুখে। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। এখানে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারের বড় প্রভাব ফেলে। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনার ফলে প্রণালীটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে প্রয়োজনে তারা এই পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। মার্কিন সিনেটর ক্রস মার্ফি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে তাদের কোনো পরিকল্পনাই ছিল না। ইরান কিভাবে হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করছে তা তাদের জানা নেই। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ স্থান মাত্র 21 নটিক্যাল মাইল চওড়া। এটি আরব উপসাগরে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ। প্রণালীতে জাহাজ চলাচলের নৌপথ লেনগুলোর আরও সংকীর্ণ এবং আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের আহ্বান জানিয়েছেন। তার দাবি, দ্রুত পদক্ষেপ নিলে প্রণালীটি আবারও খোলা ও নিরাপদ করা সম্ভব। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বড় কোনো মিত্র দেশ এই উদ্যোগে সাড়া দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন সহ জাপান ও অন্যান্য দেশ এই পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে। অন্যদিকে ইরানের অবস্থানও স্পষ্ট। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজের জন্য কার্যত নিষিদ্ধ। নির্দিষ্ট শর্তে অন্য দেশগুলোর জন্য জাহাজ চলাচল চালু রয়েছে। আল জাজিরাকে সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ আলেকজান্দ্রু বলেছেন, এই সংকটের সমাধানে সবচেয়ে বড় বাধা আন্তর্জাতিক সমন্বয়ের অভাব এবং সম্ভাব্য সামরিক ঝুঁকি। ইরানের ভৌগোলিক অবস্থান প্রণালীটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের উপকূল ঘেঁষা সংকীর্ণ এই পথ যে কোনো সামরিক সংঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে অনেক দেশই সামরিক পথ এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে। তুরস্ক সহ কয়েকটি দেশ ইরানের সঙ্গে আলোচনা করে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি নিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীকে বল প্রয়োগে সম্পূর্ণ নিরাপদ করা সহজ নয়। এই জটিল ভূরাজনৈতিক সংকটের টেকসই সমাধান নির্ভর করছে কূটনৈতিক আলোচনার উপরই। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।